আমাদের আজকের এই বাংলাদেশ শিক্ষক আমাদের আজকে বাংলাদেশ সমবায় পরিষদের আহ্বায়ক বৃন্দ শুধু ঘোষণার অপেক্ষায়, যদি ঘোষণা করে আপনারা যে কয়টা পুলিশ এখানে আছেন আমরা তার চেয়ে বেশি মানুষ আছি, কতগুলো মারবেন, কত বুকের রক্ত ধরাবেন, আমরা সেটাই করতে যাই। আপনাদেরকে গুলি করবেন, আমরা বুক পেতে দেবো, আমাদেরকে লাঠি চার্জ করবেন, আমরা মারণ করবো। আমাদের রক্ত ঝরতে ঝরতে দেখবেন আপনাদের আমাদের রক্তের বন্যায় সেই আটলান্টিক মহাসাগর গিয়ে পৌঁছবেন। আমাদের শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আসছে। এক দফায় এক দাবি এমপিও 1772টি বিদ্যালয় পুলিশ আমাদের বেধরম ভাবে মেরেছে। মেয়ে শিক্ষকদের উপর অন্যরকম ভাবে নির্যাতন করেছে, শ্লীলতাহানি করেছে, তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিছে, আমাদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিছে, আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করেছে পুলিশ। এটা আমরা আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা তার কাছে শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, সেখানে পুলিশ কেন আমাদেরকে বাধা দিল? ছেড়ে দেওয়া হয়েছে, অনেক ধরনের কথা বলতিছে, আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে অনেক কিছু বলে ছেড়ে দিয়েছে। কালকেও সন্ধ্যের দিকে আমাদেরকে আসি হুমকি দিয়ে গেছে প্রশাসন, আমাদেরকে মাঠ ছেড়ে দিতে বলছে। আজকেও কিছুক্ষণ আগে আসছিল, এসে বললো যে আপনারা দ্রুত গতিতে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। আমরা আমাদের অবস্থান কর্মসূচির আজকে 19তম দিন, 19 দিন ধরে অবস্থান করতেছি, রমজানের 12 দিন চলে যাচ্ছে। আমরা এখানে 5 দফা দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। 23 ফেব্রুয়ারি থেকে এখন আমাদের অবস্থান চলমান, আজকে 19তম দিন। আমি 5 দফা থেকে আপনাদের সামনে পেশ করছি। বাংলাদেশে অনতিবিলম্বে সকল বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান সকলকে অনতিবিলম্বে এমপিওকরণ সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের যত প্রতিষ্ঠান প্রতিবন্ধী বিদ্যালয় আছে সকল প্রতিষ্ঠানের শিক্ষা অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। তৃতীয়ত, এই বিশেষ শিক্ষার্থীদের উপবৃত্তি শিক্ষা ভাতা শিক্ষা উপবৃত্তি ভাতা নিম্নতম 3000 টাকা সুনিশ্চিত করতে হবে। চতুর্থত, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কারিকুলাম সুনিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনার পঞ্চম দাবি হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুনর্বাসন সেন্টার এবং প্রয়োজনীয় চিকিৎসালয় প্রয়োজনীয় সুনিশ্চিত করতে হবে। এই 5 দফা দাবির একটাই দাবি যে এই অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুনিশ্চিত করতে হবে। এখন প্রশাসন থেকে কোনো আশ্বাস পাইনি, তবে আপনারা অনেকে অবগত আছেন যে কালকে আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করতেছিলাম অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলাবদ্ধভাবে, কিন্তু শৃঙ্খলতার সাথে অত্যন্ত দুঃখজনক বিষয় প্রশাসন আমাদেরকে ওখানে বাধা দেয়। ওনারা ওখানে বাধা দেয় এবং বলে আপনাদের প্রতিনিধি দেন, আমাদের 9 জন প্রতিনিধি দিয়ে একটা বাল চালু করে যে প্রতিনিধি টিম যাবে আপনারা চলে যান। আমরা বলি যে আমাদের প্রতিনিধি টিম যাবে, আমরা রাস্তা অবরোধ করবো না, আমার শিক্ষকরা সারিবদ্ধভাবে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবে। আবার আমাদের প্রতিনিধি টিম যাবে আপনাদের যমুনাতে উপদেষ্টার কাছ থেকে একটা আশার আলোক নিয়ে আসবে। আমরা তাদের বার্তা আনার পর এখান থেকে আমরা সকল শিক্ষক সসম্মানে চলে যাব। গতকাল আমরা পুলিশি বাধায় এবং পুলিশের নির্যাতনে লাঠিচার্জে প্রায় 20 জন আহত হয়েছি এবং আমিও অন্যতম এই হামলার শিকার হয়েছিলাম। আমাকে প্রায় 10-12 জন পুলিশ নিয়েছে, অসহনীয় নির্যাতন করেছে। কিন্তু দুঃখের বিষয়, গতকাল আমাদের 9 জন প্রতিনিধি মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার কথা থাকলেও আমাদেরকে আজ পর্যন্ত নিয়ে যায়নি। এখনো পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদেরকে নিয়ে যাবে। অপেক্ষায় আছি আমরা 2টি পর্যন্ত দেখবো। যদি 2টা পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে কোনো রেসপন্স না পাই তাহলে আগামীর কঠোরতম কর্মসূচি আমরা আজকেই দিয়ে দেব। আমরা স্বীকৃতি এমপিও দাবি পূরণ না করে রাজপথ ছাড়বো না।